নমস্কার বন্ধুরা, এসআর লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। চলুন কিভাবে করি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই দেখলেন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে নারকেল কোড়া নিয়েছি, আর এদিকে যে মশলাটা আমি নেব সেটা আমি নিয়ে নিয়েছি। মশলাগুলো এবার আমি এক এক করে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। চলুন মশলাগুলো তুলে নিই। মিক্সিতে এক এক করে আমি সব মশলাগুলো তুলে একবারেই সব পেস্ট করতে দিয়ে দেব, পেস্ট করে নেব। চলুন মশলাগুলো তুলে নিই। মশলাগুলো তুলে আমি এবার দিয়ে দেব মিক্সিতে পেস্ট করার জন্যে। এক এক করে সব দিয়ে দিচ্ছি মশলাগুলো। এদিকে আমার মশলাগুলো বাটিতে তোলা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে দেব পেস্ট করার জন্যে। চলুন পেস্ট করে নিই মশলাগুলো। আমি একটু বেশি সময় ধরে পেস্ট করে নেব যাতে মশলাটা খুব সুন্দর পেস্ট হয়। দেখুন আমি কতটা সুন্দর করে মশলাটা পেস্ট করে নিয়েছি। খুবই সুন্দর করে সময় নিয়ে বেটেছি আর কি, পেস্ট করেছি যাতে ভালো হয়। আর এদিকে আমি নারকেলগুলো একটু পেস্ট করে নিয়েছি যাতে নারকেলটা থেকে দুধটা ভালো বেরিয়ে আসে তার জন্য। আর এদিকে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার নারকেলে একটু ভিজিয়ে দেব, কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওটা নারকেলের দুধটা বের করে নেব। যতটা লাগবে আমার ততটা আমি পরিমাণ মতো নিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। তো দেখুন আমার এইটুকুতেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। চলুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তো তেল বোধহয় গরম হয়ে গেছে এতক্ষণে। এবারে এর ভেতরে একটু মাছগুলোতে একটু হালকা লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একদমই হালকা করে ভেজেছি। এবার এক এক করে তুলে নেব। এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো, তুলে নিয়ে নিয়েছি বাটিতে। এবার কড়াইতে তেলের সঙ্গে আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। মশলাটা এবার আমি একটু ভালো করে কষে নেব, ভাজা ভাজা করে নেব মশলাটা। তার ভেতরে দিয়ে দেবো একটু হালকা লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা তো আমার কষানো এমনি হয়ে গেছে আগে থেকে, তো আর একটু নাড়িয়ে নিয়ে তারপরে নারকেলের দুধটা আমি দিয়ে দেব চিংড়ি মাছের মধ্যে। এবার যে দুধটা রেখেছি সেটাই দিয়ে দিলাম। দেখুন এবার দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢেকে দেব। ফুটে উঠবে যখন তখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, চিংড়ি মাছের মালাইকারি ফুটে গেছে। আর এদিকে পাশে আমি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু হালকা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা আর কি নামানোর আগে বেটে দিয়ে দেব। তো দেখুন চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট আমার প্রায় রেডি। এখন আমি নামিয়ে নেব। তো একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আমি। দিয়ে আমি এরপর নামিয়ে নেব, একটু নাড়া দিয়ে একটু নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর এভাবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে রেসিপিটা। খুবই সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। তো চলুন দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো আপনারাও অবশ্যই জানাবেন কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগে রেসিপিটা। তো দেখুন খুবই সুন্দর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারিটা।